রমাদান স্পেশাল। অদ্ভুতুরে 12। গল্পের নাম 3 রাস্তার মোড়। শুনে আসছি ছেলেবেলা থেকেই 3 রাস্তার মোড়ে অশুভ কিছু লুকিয়ে থাকে। পরিবার পরিজন থেকে শুরু করে চেনা অচেনা বয়স্কদের মুখে একই সতর্কবাণী শুনে আসছি আমি। কথাগুলো ঘুরে ফিরে এক জায়গাতেই এসে থামে। সেখান দিয়ে জিনেরা চলাফেরা করে, ওখানে অশুভ আত্মারা ঘুরে বেড়ায় নিজেদের হারিয়ে যাওয়া অস্তিত্বের খোঁজে, আরও কত কিছু। নিজের জীবনে 3 রাস্তার মোড়ে কতবার যে গিয়েছি তার হিসাব নেই, কিন্তু অদ্ভুত কিছু কখনো চোখে পড়েনি। তবে হ্যাঁ, নানা বাড়ির পাশের সেই 3 রাস্তার মোড় আমাকে একটু ভাবিয়েছিল। শুনেছি একসময় নানাদের গ্রামে জিনদের আনাগোনা ছিল, যা আমি বিশ্বাসও করি। বলা হয় নানা বাড়ির ওপর দিয়েই ছিল তাদের চলাচলের রাস্তা, কিন্তু কোনো এক কারণে সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তো মনে হয় তারা উল্টো দিকেই চলে গেছে, বেছে নিয়েছে পাশে 3 রাস্তার মোড়। সারা বছরের 365 দিনই ওখানে অস্বাভাবিক এক স্বস্তির বাতাস বইতে থাকে। অন্য কোথাও থাকুক বা না থাকুক, সেখানে ঠান্ডা বাতাস থাকবেই। এই 3 রাস্তার মোড়ের রহস্য একবারের জন্য ভুল প্রমাণ করতে আমি নিজেকে এক কথা বলেই সান্ত্বনা দিয়েছিলাম। সামনের বিশাল ক্ষেতের কারণে হয়তো এখানে ঠান্ডা স্বস্তির বাতাস আসে। কিন্তু এই যুক্তিটাই ভুল প্রমাণ করে আমারই এক অতি পরিচিত ব্যক্তি। তার মতে আমার জন্মের অনেক আগে থেকেই এই রাস্তা রহস্যময়। সে নিজে চোখেই দেখেছে সাদা থকথকে পোশাক পরা এক বৃদ্ধকে, যিনি অজু সেরে হেঁটে যাচ্ছিলেন এই পথ ধরে তৎকালীন বটগাছের ভেতর। আর শুধু সেই নন, অনেকে বলে বহু বছর আগে এই রাস্তার পাশে বটগাছগুলোর মাথায় কালো অস্পষ্ট অবয়বদের ঝুলে থাকতে দেখা যেত। বলে রাখা ভালো, সেই গাছগুলো বেশিরভাগই ছিল 3 থেকে 4 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। যাই হোক, এক নিরিবিলি সন্ধ্যায় আমিও টের পেয়েছিলাম আমার পিছনে কেউ আছে। এই রাস্তার মোড়ের কথা বাদ দিয়ে যদি অন্য এক রাস্তার মোড়ে আসি, তবে সেখানে সব কিছু পাল্টে যায়। একবার একজনের কাছ থেকে শুনেছিলাম 2000 সালের দিকে সে, নতুন জামাই, তার শ্বশুরবাড়ি যাচ্ছিল হেঁটে হেঁটে। শ্বশুরবাড়ির দূরত্ব তার বাড়ি থেকে ছিল 1 ঘন্টার হাঁটা পথ। শ্বশুরবাড়ি আদরের জামাই যাবে, তাও আবার পদ্মার ইলিশ আর সেই বিখ্যাত মজুমদারের মিষ্টি ছাড়া তা তো হয় না। তার এক হাতে ছিল ইলিশ রশি দিয়ে বাঁধা, আর আরেক হাতে ছিল মিষ্টি, আর মনে ছিল জামাই আদর ভোগ আর বউয়ের হাতের যত্নের লোভ। জামাই মশাইয়ের আবার শর্টকাটের নেশা ছিল প্রচণ্ড, তাই না? তাই তিনি ঢুকে গেলেন এক ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ফাঁকা রাস্তায়। হেঁটে হেঁটে জামাই রাস্তা পার হচ্ছিল, আর তার চারপাশের আলো সূর্যের শেষ রশ্মির কারণে ঝিমিয়ে যাচ্ছিল। বেশ, জামাইয়ের মনে লাগলো এক অদ্ভুত খটকা। কিরে, আমি তো ভর দুপুরে হাঁটা লাগিয়েছিলাম, কিন্তু এখন সূর্য ডুবলো কেমনে? জামাই ভাবছে আর হাঁটছে। কিছুক্ষণ পরেই তার খামখেয়ালি থেকে বের হয়ে জামাই পরিস্থিতি বুঝতে শুরু করলো। সে একই 3 রাস্তার মোড় দিয়ে অনন্তকাল পথ হাঁটছে, যতই এদিক সেদিক গেল, কিন্তু কোথায় কি। জামাই ছিল আবার প্রচণ্ড ধৈর্যবান এবং নির্ভরযোগ্য। ধৈর্য না হারিয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগলো, কিন্তু লাভ কিছুই হলো না। হঠাৎ জামাইয়ের কানে একটা কথা চিমটি দিয়ে গেল। এই জামাই, 2 হাত খালি করে দৌড় মারো, নইলে 2 হাতই থাকবে না। জামাই ছিল আবার প্রচণ্ড সাহসী, গ্রামের সবচেয়ে সুঠামদেহী শক্তিশালীদের একজন, কিন্তু তার চেয়েও বেশি বাস্তবিক। তার কাছে 2টা অপশন ছিল। প্রথম, সাহসিকতা দেখিয়ে সিংহের মতো টিকে থাকো। দ্বিতীয়, হাত আছে তো বউ আছে। বেশ, জামাই 2 হাত খালি করেই দিল দৌড়। কতক্ষণ দৌড়ালো তা জানে না, কিন্তু নিমিষেই শ্বশুরবাড়ির আলো দেখতে পেল।
সেদিনের ঘটনা একদিন বউকে জানাতেই সে হাসতে হাসতে দুনিয়াকে জানিয়ে দিল। কিন্তু দুজনই সুখী রইল।